প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। লঞ্চ, ট্রেন এবং বাসে ঢাকা ফেরত মানুষের চাপ। সকাল থেকেই পদ্মা পাড়ি দিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। তবে এবার ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় ঘাট এলাকায় তেমন কোনো ভোগান্তি বা দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। এদিকে ফিরতি মানুষের চাপের পাশাপাশি অনেকেই ঈদের ছুটি না পেয়ে এখন ঢাকা ছাড়ছেন। আগামীকাল থেকে অফিস আদালত পুরোদমে শুরু হওয়ায় বিকেলের দিকে যাত্রী চাপ আরও বাড়তে পারে। এদিকে সকাল থেকে ট্রেন ভর্তি করে রাজধানীতে ফিরছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় এখনও পুরো পরিবার নিয়ে আসেননি অনেকেই। যাদের অফিস শুরু হয়েছে কিংবা জরুরি কাজ আছে ঢাকায় মূলত ফিরছেন তারাই। সড়ক পথেও দেখা গেছে যাত্রী চাপ। ভাড়া 500 টাকা নিছে, অন্য সময় তো বেশি নিছে। 450 ছিল, এখন 500 টাকা নেয়। মোটামুটি ভালো, খারাপ না। একটু ভিড় হবে আর সামনে 2-1 দিন পরে ভিড় হবে। গাড়িতে যাওয়া বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে একটু সমস্যা হয়, এই জন্য আর কি লঞ্চে যাওয়ার সুবিধা আছে। এই জন্য আমরা কেবিনে আসার সাথে সাথে কেবিন বয় যদি আসে আমাদের লাকিজগুলো একটু হেল্প করে, তারপরে আমাদের কেবিনে কি সমস্যা আছে না আছে এগুলো একটু দেখে, তাহলে মনে হয় যাত্রী সেবার মানটা একটু ভালো হয়। এইখান থেকে ইনকাম করে পরিবারকে চালাতে হবে, যার কারণে আনন্দ উপভোগ শেষ করে আবার ঢাকা চলে আসলাম। ট্রেনের বেহাল অবস্থা, যেখানে সেখানেই থামে, যাত্রীদের এত দুর্ভোগ যা বলা ভাষ্য নেই। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহি, আমার পেছনে যে যাত্রীদেরকে দেখছেন যারা এখন ঢাকায় প্রবেশ করলো, সেই লোকগুলো এসেছে উত্তরবঙ্গের ট্রেন একতা এক্সপ্রেস থেকে। একতা এক্সপ্রেস সময় মতো আসলেও উত্তরবঙ্গের অন্য যে ট্রেনগুলো ছিল, নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, সেই ট্রেনগুলো কিন্তু আজকে ঘন্টা 3 বিলম্ব করে কিন্তু ঢাকায় যাত্রা করে এখানে এসেছে। যে কারণে মানুষগুলো বলছেন যে তারা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। অনেক স্টপেজ এবং বিভিন্ন জায়গায় তাদের অভিযোগ অনাকাঙ্ক্ষিত স্টপেজের কারণে তাদের প্রতিটি ট্রেনেই আসলে 3 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত বিলম্ব হয়েছে। তবে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী চাপ ছিল বেশ। উত্তরবঙ্গের ট্রেনে যাত্রী চাপ কিছুটা বেশি থাকলেও পূর্বাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে সে সমস্ত ট্রেনে কিন্তু আমরা যাত্রী চাপ খুব বেশি দেখিনি। সেই ট্রেনগুলোতে আমরা দেখেছি যে বেশ ফাঁকা এবং অনেকটা বলা চলে স্বস্তি নিয়েই সেই পথের যাত্রীরা কিন্তু ঢাকায় প্রবেশ করেছে। তবে উপবন এক্সপ্রেস, সিলেটের অন্যতম আরও একটি ট্রেন, সেই ট্রেনটি কিন্তু আমরা দেখেছি 2 ঘন্টা বিলম্ব এখানে এসেছে। একইভাবে মোহনগঞ্জ এক্সপ্রেস, সেই ট্রেনও কিন্তু 3 ঘন্টা বিলম্বে এসেছে। অর্থাৎ বলা চলে এই যাত্রায় কিন্তু মানুষের ভোগান্তি অনেকটা বেড়েছে। মানুষ হচ্ছে যে যেভাবে মোটামুটি পূর্বাঞ্চলের ট্রেনগুলো শিডিউল ঠিক রেখে কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা করলেও ফেরার ক্ষেত্রে কিন্তু সেই ট্রেনগুলো অনেকটা বিলম্বে কিন্তু এখানে এসেছে। একইভাবে আমরা বলতে পারি যে উত্তরবঙ্গের ট্রেনগুলো ঠিক প্রতিটা ট্রেনই 2.5 থেকে 3 ঘন্টা বিলম্বে এসেছে। তবে কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের যে অতিরিক্ত চাপ, যেহেতু একসঙ্গে মানুষ এখান থেকে ট্রেনে উঠে বের হওয়ার সেই পরিবেশটা নেই, যে কারণে এখানে হচ্ছে যে অনেকটা যাত্রী কম চাপ সেমনই আমাদেরকে মনে হচ্ছে। যে পরিমাণ যাত্রী আসলে ঈদের আগে ঢাকায় ছেড়েছে তার তুলনায় কিন্তু সেই প্রতিটি ট্রেনে কিন্তু আমরা সেই রকম করে কম চাপই দেখছি। তবে পূর্বাঞ্চলের ট্রেনের তুলনায় উত্তরবঙ্গের ট্রেনগুলোতে কিছুটা যাত্রী চাপ রয়েছে। সকাল থেকে যে কয়েকটি ট্রেন ছেড়ে এসেছে, খুব বেশি উপচে পড়া ভিড় এবং গাদাগাদি সেই রকম কিন্তু আসলে বলা যাবে না। যাত্রীরা বলছে তারা বেশ স্বস্তি নিয়ে এসেছে। তবে কয়েকটি ট্রেনের যে বিলম্ব সেটি কিন্তু আছে। আজকে সারাদিনে মোট 66টি ট্রেন বাংলাদেশের বিভিন্ন গন্তব্য থেকে যাত্রী বোঝাই করে কমলাপুর রেল স্টেশনে আসবেন। আজকে যারা আসছেন তারা বলছেন তাদের বিশেষ কাজ রয়েছে এবং তাদের অফিস আসলে শুরু হয়েছে। তবে এখনও অনেকেই পরিজন নিয়ে সেইভাবে পুরোদমে ঈদের আগে যেভাবে গিয়েছেন সেভাবে কিন্তু ফিরে আসেন। তবে আজকে এখান থেকে যারা ঈদের আগে যেতে পারেননি সে তেমন লোকের সংখ্যা আমরা দেখেছি। আজকে এখান থেকে ঢাকা ছাড়ছে এমন লোকের সংখ্যাও কিন্তু কম নয়। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকায় ফেরা মানুষের সর্বশেষ খবর। কমলাপুর রেল স্টেশন থেকে নাজমুস সালেহি।